হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চটের অবস্থায় সুন্দর একটি মাছের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আমি যে কোনো একটা বিন্দুতে সুচটা তুলে নিয়ে পাশাপাশি 6টি ক্রস স্টিচের একটা লাইন করে নেব। 1 2 3 4 5 6। এবার আমি বাঁ দিকে এক ঘর কম নেব আর ডান দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে আমি আবারও 6টা ফোরের আরও একটা লাইন করে নেব। 1 2 3 4 5 6। এবার 2 ঘর বেশি নিয়ে সুচটা তুলব, ডান দিকে 2 ঘর বেশি নিয়ে সুচটা তুলব আর বাঁ দিক থেকে এক ঘর কম নিয়ে আমি এখানে করে নেব 7টা ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন। দেখুন আমার 3 নম্বর লাইনটা 7টা ক্রস স্টিচ ফোর নিয়ে আমি তৈরি করে নিলাম। এবারে আমি মাথার উপরে সুচটা তুলে ডান দিকে পাশাপাশি 2 ঘরে দুটো ক্রস স্টিচের ফোর নিয়ে একটা লাইন করে নেব। এবার আবারও আমি ডান দিকে মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একটি কোনাকুনি ক্রস স্টিচের ফোর করে নেব। আবারও ডান দিকে বাড়িয়ে মাথার উপরে সুচটা তুলে নিয়ে পর একটা করে দুটো লাইন করে নেব। একটা করে দুটো লাইন করে নেওয়ার পর আমি বাম দিকের মাথার উপরে সুচটা তুলে এখানে কোনাকুনি একটা ফোর, আবারও বাঁ দিকে সুচটা তুলে বাঁ দিকে আবার বাড়িয়ে আরও একটা কোনাকুনি ফোর। এবার মাথার উপরে সুচটা তুলে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচের ফোর করে নিলাম। এবারে আমি করে নেব 7টা ফোরের একটা লাইন, দুটো লাইন, 3টে লাইন। পর আমি 3টে লাইন করে নিলাম। এবারে আমি যে দুটো ক্রস স্টিচের ফোর আছে ওর বাঁ দিকে বাড়িয়ে সুচটা তুলে এখানে আমি একটা কোনাকুনি ফোর দেব, তার মাথার উপরে বাঁ দিকে বাড়িয়ে সুচটা তুলে এবারে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচের একটা লাইন। 3টা ফোর হয়ে যাওয়ার পর আমি ডান দিকে বাড়িয়ে মাথার উপরে সুচটা তুলে নেব এবং ডান দিক বাড়িয়ে একটা কোনাকুনি ফোর করে নেব। দেখুন আমি মাছের মাথার অংশটা করে নিলাম। এবারে আমি মাঝের যে বড় কাটা আছে সেই কাটার অংশটা আপনাদের করে দেখাবো। এখানে আমি লম্বালম্বি করে 6টি ক্রস স্টিচের ফোর করে নেব। 5 6। এবার আমি এখানে যে 7টি ফোর নিয়েছিলাম এখানে ওগুলো সুচটা তুলে নিয়ে পর কোনাকুনি 3টি ক্রস স্টিচ ফোর নিয়ে নেব এবং মাছের মাঝের যে কাটার অংশটা আছে তার সঙ্গে মিলে যাবে। এবার মাঝে একটা ঘর বাদ রেখে উপরে সুচটা তুলে আমি কোনাকুনি 3টে ফোর নিয়ে নেব। 1 2 3। এতে করে আমার শেষের যে ফোরটা আছে এটা 7টা ফোরের সাথে একটা ফোরের সাথে হয়ে যাবে। এখন আমি মাছের লেজের অংশটা আপনাদের করে দেখাবো। আমি প্রথমে এখানে 3টি ক্রস স্টিচের ফোর করে নেব। 3টি ক্রস স্টিচের ফোরের এই লাইনটা আমি মিডিলে রেখে এদিকে আমি প্রতিবারই বাঁ দিকে এক ঘর বরাবর ডান দিক থেকে এক ঘর কম নিয়ে পর 3টি লাইন করে নেব। আমি এক পাশের লাইনগুলো আপনাদের করে দেখালাম, অপর পাশের লাইনটা আমি একইভাবে আপনাদেরকে করে দেখাবো। এ পাশেও সুচটা তুলে একইভাবে এক ঘর নিচে ফোরটা তুলে নিয়ে আমি পাশাপাশি 3টি ক্রস স্টিচের লাইন করে নিলাম। দেখুন আমার লেজের অংশের দুই পাশের কাজটাই হয়ে গেল। এখন মাছের চোখ আছে, এখানে আমি উপরে যে দুটো পাশাপাশি ফোর আছে তার থেকে 2 ঘর বাদ দিয়ে আমি একটা ফোর নিয়ে মাছের এই চোখের অংশটা করে দেখালাম। এবার মূল যে বডি আছে এই বডিটা আমি সম্পূর্ণ ভরাট করে আপনাদেরকে দেখালাম।
বন্ধুরা, আমার এই সেলাইতে আমি দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি, পিঙ্ক কালার আর ব্লু কালার। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সেলাইটি করে নেবেন। আমার এই সেলাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।